সরল হবে, নরম হবে, কোমল হবে, সাথে সাথে প্রত্যেকটা কাজে সেই সতর্কতা আরোপ করবে। জুড়ে বলে সুবহানাল্লাহ। আমার উম্মতরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, লা তাসতামিউ উম্মতি আলা দালালা। আমার উম্মতরা কখনো অশ্লীলতার উপর, পরভ্রষ্টতার উপর কখনো একমত হতে পারে না। এবং আরো হাদিসে বলেছেন, আমার উম্মত কখনো একটি গর্তে দুইবার পড়বে না, কখনো। জুড়ে বলে সুবহানাল্লাহ। একটি ভুল দুইবার সে কখনো করবে না। এগুলো মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। জুড়ে বলেন না। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু, 3 নম্বরের বৈশিষ্ট্য হলো, তাদের সামনে যখন কোরআনে কারীমের তেলাওয়াত করা হয়, তাদের অন্তরটা একেবারে নরম হয়ে যায়। জাদাতুহুম ঈমানা। কোরআনে কারীমের তেলাওয়াত শোনার সাথে সাথে তাদের অন্তরের ঈমানটা আরো বেশি বেড়ে যায়। সুবহানাল্লাহ। এত চমৎকার একটি কোরআনে কারীম আল্লাহ আমাদেরকে দান করেছেন। আল্লাহ বলেন, এই কোরআন যখন কোনো বান্দা হাতে ছুঁবে, ঈমান তাজা হবে। কোরআনে কারীমের পৃষ্ঠা খুলবে, ঈমান তাজা হবে। কোরআনে কারীমের হরফের দিকে তাকাবে, ঈমান তাজা হবে। কোরআনে কারীম তেলাওয়াত করবে, ঈমান তাজা হবে। কোরআনে কারীমের তেলাওয়াত শোনার সাথে সাথে কোরআনের অর্থ বুঝে যদি সে পড়ে, 2 চোখের পানি তার চোখ দিয়ে বের হবে। জুড়ে বলে সুবহানাল্লাহ। এগুলো মুমিনদের বৈশিষ্ট্য। আমাদের সময় আসছে, আমাদের এই বৈশিষ্ট্যগুলো আমাদের ভিতর আছে কি না আমাদেরকে একটু চিন্তা করতে হবে। যদি না থাকে, আল্লাহ তো আমাদেরকে সুযোগ দিয়েছেন, আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হতে নেই। কালকে করি নাই তো কি হয়েছে, আল্লাহর কাছে তওবা করে আজকে থেকে তো শুরু করতে পারি। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন।